আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমরা উপসেট থেকে আলোচনা শুরু করব। পূর্বের আলোচনাগুলো দেখে না থাকলে দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এই আলোচনাগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এগুলো তোমাদের পারতে হবে, তাছাড়া অনুশীলনীর অঙ্কগুলো পারবে না। সুতরাং একটু মনোযোগ সহকারে দেখাই ভালো। এ সমান এই যে স্মল a, বি এই একটা সেট দেওয়া আছে। এই সেটের উপাদান থেকে দুইটা উপাদান নিয়ে একটা সেট গঠন করা হয়েছে, আবার এ উপাদান নিয়ে আর একটা সেট গঠন করা হয়েছে, বি উপাদান নিয়ে আর একটা সেট গঠন করা হয়েছে। সেটগুলো গঠন করা যায়। আবার কোনো উপাদান না নিয়ে এটা কিন্তু ফাঁকা সেট গঠন করা যায়। এখানে গঠিত এ কমা বি এর সেট, এ এর সেট আবার বি এর সেট ফাঁকা সেট, প্রত্যেকটি এ সেটের উপসেট। অর্থাৎ এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এই প্রত্যেকটি এই যে এ একটা সেট যে দেওয়া ছিল এই সেটের উপসেট। ঠিক আছে? সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। উপসেটের চিহ্ন এই যে এরকম। যদি বি সেট এ এর উপসেট হয় তবে এভাবে লেখা যায় বি উপসেট এ, বি এ এর উপসেট, অথবা বি ইজ এ সাবসেট অফ এ। উপরের উপসেটগুলোর মধ্যে এ কমা বি, অর্থাৎ এই যে দেখো মূল সেটের মতোই দেখা যাচ্ছে, সেট এ এর সমান প্রত্যেকটি সেট নিজের উপসেট। আমি যদি এরকম একটা সেট গঠন করি এক্স কমা ওয়াই, এটা একটা সেট, এই সেট নিজেই তার উপসেট। ঠিক আছে? আবার যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়, অর্থাৎ যে কোনো সেটের মধ্যে ফাঁকা সেট থাকে উপসেট হিসেবে। তাহলে আমরা বলতে পারি ফাঁকা যে কোনো সেটের উপসেট। এটা তোমাদের এমসিকিউ আসবে, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, এটা একটু মনে রাখবা। ধরি পি একটা সেট দেওয়া আছে যার উপাদান 1, 2 এবং 3, তারপর কিউ একটা সেট দেওয়া আছে যার উপাদান 2 এবং 3, আর একটা সেট দেওয়া আছে যার উপাদান 1, 3। তাহলে পি, কিউ এবং আর প্রত্যেককে পি এর উপসেট। পি, কিউ, আর প্রত্যেককেই পি সেটের উপসেট, কারণ এই যে পি এর মধ্যে কিউ সেটের উপাদানগুলোও আছে, আবার পি এর মধ্যে আর সেটের উপাদানগুলো বিদ্যমান আছে। অর্থাৎ পি ইজ এ সাবসেট অফ পি, কিউ ইজ এ সাবসেট অফ পি এবং আর ইজ এ সাবসেট অফ পি। এবার দেখব প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন এ একটা সেট দেওয়া আছে যার উপাদান 3, 4, 5, 6, বি একটা সেট দেওয়া আছে যার উপাদান 3, 5, দুইটি সেট। এখানে বি এর সব উপাদান, অর্থাৎ বি এর সব উপাদান মানে যে 3, 5 এ সেটে বিদ্যমান। 3, 5 কি এ সেটের মধ্যে আছে না? আছে, কিন্তু এই জায়গায় বিদ্যমান। এবং বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম। এই যে এ সেটের উপাদান সংখ্যা এখানে বেশি, বি সেটের উপাদান সংখ্যা কম। তাহলে আমরা বলতে পারি বি এ এর একটি প্রকৃত উপসেট এবং বি এলিমেন্ট এ লিখে প্রকাশ করা হয়। উপসেটের উদাহরণে কিউ ও আর প্রত্যেকে পি এর প্রকৃত উপসেট, কারণ কিউ এবং আর এর উপাদান সংখ্যা পি এর মধ্যে বিদ্যমান এবং কিউ ও আর এর উপাদানগুলো প্রত্যেকটা উপাদান পি এর মধ্যে আছে। উল্লেখ্য, ফাঁকা সেট বা এই যে ফাঁকা সেটের যে চিহ্নটা থাকে সেটা যে কোনো সেটের প্রকৃত উপসেট। তো এটাও একটা এমসিকিউ আসতে পারে, মনে রাখবা। উদাহরণ দেখো, পি একটা সেট দেওয়া আছে যার উপাদান এক্স, ওয়াই, জেড।
এর উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। সমাধান দেওয়া আছে পি একটা সেট যার উপাদান এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে পি এর উপসেটগুলো আমরা কিভাবে বের করব? তিনটা উপাদান নিয়ে একটা সেট গঠন করব, তারপর এক্স ওয়াই নিয়ে একটা সেট গঠন করব, তারপর হচ্ছে এক্স জেড নিয়ে একটা সেট গঠন করব, তারপর ওয়াই জেড নিয়ে একটা সেট গঠন করব। তো তিনটা উপাদান নিয়ে সেট গঠন হয়ে গেছে, দুইটা উপাদান নিয়ে সেট গঠন হয়ে গেছে। এবার একটা একটা করে উপাদান নিয়ে সেট গঠন করব। তো একটা একটা করে উপাদান নিয়ে সেট গঠন করলে এরকম হবে এক্স ওয়াই জেড। তারপর এই যে ফাঁকা সেট, যে কোনো সেটের উপসেট এটা দিতে হবে। তো সেটের উপাদান যদি হচ্ছে তিনটা হয় তাহলে উপসেট কয়টা হবে এটা বের করার সিস্টেম হচ্ছে এরকম, 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে উপাদান সংখ্যা, এখানে উপাদান কয়টা? একটা দুইটা তিনটা। তাহলে 2 এর পাওয়ার 3 দিলাম, 2 এর পাওয়ার 3 মানে 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 তিনবার গুণ কত হবে? 8 হবে। দেখো এখানে 8টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং 8টা সেট। এবার প্রকৃত উপসেট বের করতে হবে। প্রকৃত উপসেট আমরা কিভাবে বের করব? জাস্ট এই যে মেইন যে সেটটা আছে এটা কিন্তু উপসেটের মধ্যে আছে, এইটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। এটা বাদ দিলে আর বাকি যা যা থাকে সেটাই হবে, সেগুলোই হবে আমাদের প্রকৃত উপসেট সমূহ। আশা করি বুঝে গিয়েছো। দ্রষ্টব্য দেওয়া আছে কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, আমি যেটা বললাম। এবং প্রকৃত উপসেটের সংখ্যা হবে ওই যে 2 টু দি পাওয়ার n যত হবে তার থেকে 1 কম, অর্থাৎ 1 বিয়োগ। এখানেও দুইটা এমসিকিউ আমরা দেখতে পেলাম, তাই না? এমসিকিউ গুলো পড়ে রাখবা। সেটের সমতা, দুইটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয়। দেখো a এর উপাদান 3 5 7 এবং b একটা সেট যার উপাদান 5 3 3 7। তো উপরে কিন্তু 3 5 7 আছে, নিচের সেটটার মধ্যেও কি আছে? 3 5 7 আছে। যদি আমরা সাজাই, রিপিটেড গুলো নেব না, সেটের মধ্যে রিপিটেড গুলো কোনো ভ্যারি করে না, দুইটি সমান সেট। তাহলে a সমান b চিহ্ন দ্বারা লেখা হয়। লক্ষ্য করি a ইকুয়াল b যদি এবং কেবল যদি a এটা হচ্ছে উপসেট, ঠিক আছে? এখানে দেখো উপসেট যে চিহ্নটা আমরা এখানে দেখেছিলাম সেই চিহ্ন আমরা ওখানে দেখতে পাচ্ছি, সাবসেট। তো উপসেটের কথা বলা আছে, a is a subset of b, b is a subset of a। অর্থাৎ এই যে a সেট b সেটের উপসেট হবে, আবার b সেট a সেটের উপসেট হবে। তাহলে কি হবে? সেট দুটো সমান হবে। a একটা সেট দেওয়া আছে, b একটা সেট দেওয়া আছে, c একটা সেট দেওয়া আছে। তাহলে a b এবং c সেট তিনটি সমতা বোঝায়। যেমন দেখো এখানে 3 আছে 5 আছে 7 আছে, এখানেও 3 আছে 5 আছে 7 আছে। রিপিটেড বা একের অধিক একই জিনিস থাকলে সেটা সেটের মধ্যে কি করে না? ভ্যারি করে না, এটা মনে রাখতে হবে। এখানেও আছে কি 3 5 7, তো 7 আরো একটা আছে, সমস্যা নেই, বেশি থাকলে ওগুলো আমরা কনসিডার করব না। তো এই তিনটা সেট সমান। এখানে লেখাই আছে সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ উল্টাপাল্টা করে লিখলে সেটের পরিবর্তন হয় না। আবার একই উপাদান পুনরাবৃত্তি অর্থাৎ একাধিকবার থাকলেও সেগুলো কি করে না? সেটের কোনো পরিবর্তন করে না। সেটের অন্তর বা অন্তর মানে কি? বিয়োগ না? ডিফারেন্স অফ সেট। তাহলে অন্তর মানে কি? বিয়োগ। মনে করি এ একটা সেট যার উপাদান 1 2 3 4 5, বি একটা সেট যার উপাদান 3 আর 5। সেট এ থেকে সেট বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয় তা 1 2 4। তো কিভাবে বাদ দেব? এ থেকে বি বাদ দিতে বলছে। তো এ, এই যে বাদ মানে হচ্ছে বিয়োগ, এ বিয়োগ বি লিখলাম। তো এ এর উপাদান সবগুলো এখানে লিখলাম সেট আকারে, তারপর বিয়োগ চিহ্ন দিলাম, বি এর উপাদান সবগুলো লিখলাম। তো এ বিয়োগ বি মানে কি? এ সেট থেকে বি এর উপাদানগুলো বাদ। এ বিয়োগ বি মানে এর এ সেট থেকে বি এর উপাদানগুলো বাদ। বি এর উপাদানগুলো 3 আছে আর 5 আছে। তো এ সেট থেকে 3 আর 5 কি যাবে? বাদ যাবে। 3 আর 5 বাদ গেলে থাকে 1 2 4, 1 2 4, এটাই হচ্ছে উত্তর। বিয়োগটা শিখে রাখো। আর বিয়োগ করার সময় এই যে ডান পাশে যে সেটের উপাদানগুলো থাকবে
এগুলো যদি কোনোটা বেশি থেকে যায় ৩, ৫ ধরো ৭ আছে, সেগুলো কিন্তু উত্তরের মধ্যে নেওয়া যাবে না। উত্তরের মধ্যে জাস্ট এই যে প্রথমে যে সেটটা থাকবে সেই সেটের উপাদানগুলো নিতে হবে। উদাহরণ ৬ দেওয়া আছে। পি একটা সেট দেওয়া আছে, দেখো এক্স যেন এক্স ১২ এর গুণনীয়ক সমূহ। আবার কিউ দেওয়া আছে এক্স যেন এক্স ৩ এর গুণিতক এবং সেটা হচ্ছে ১২ সমান বা ১২ থেকে ছোট। তাহলে পি মাইনাস কিউ নির্ণয় করো। প্রথমে আমাদের পি বের করতে হবে। পি মানে হচ্ছে এখানে বলা আছে হচ্ছে ১২ এর গুণনীয়ক সমূহ। ১২ এর গুণনীয়কগুলো কি? তো ১ দিয়ে ১২ কে ভাগ করলে ১২ হয়। আবার ২ দিয়ে যদি ১২ কে ভাগ করো ৬ হয়। ৩ দিয়ে ১২ কে ভাগ করলে ৩ ৪ ১২ হয়। তো এগুলোই ১ ২ ৩ ৪ ৬ ১২। দেখো এগুলোই। তো সেট গঠন করা হয়েছে এভাবে পি সমান এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। মাঝখানে এই উপাদানগুলো লিখা হয়েছে। এইভাবে উপর থেকে নিচে সাজিয়ে লিখবা। এবার কিউ একটা সেট, এখানে বলা আছে ৩ এর গুণিতক। ৩ এর গুণিতক মানে ৩ এর ঘরের নামতা। ৩ অক্ষে ৩, তারপর হচ্ছে ৩ দুগুণে ৬, তারপর ৩ তিরিকে ৯, ৩ চারে ১২। এখানে সত্যটা কি? এক্স কি হতে হবে? ১২র এই চিহ্নটা কিন্তু কি বোঝায়? সমান বা ছোট বোঝায়। ১২ সমান বা ১২র ছোট হতে হবে। ৩ ৪ ১৬ দিলাম কেন এখানে ১২ হবে। তাহলে আমাদের এখানে কিউ সেটের উপাদানগুলো কি হবে? ৩ ৬ ৯ ১২ এগুলো হবে। তো দেখতে পাচ্ছ ৩ ৬ ৯ ১২। তাহলে কিউ সেটটা এভাবে গঠন করা যায়। তাহলে পি বিয়োগ কিউ, পি এর উপাদানগুলো আমরা লিখলাম, কিউ এর উপাদানগুলো লিখলাম। পি থেকে কিউ এর উপাদানগুলো বাদ যাবে। তো এখানে ৩, এখানে ৩ বাদ, ৬ ৬ বাদ, ৯ তো ৯ নেই, আমরা পি সেট থেকে বাদ দিতে পারতেছি না। তারপর এখানে ১২, তো ১২ বাদ। তাহলে কি কি থাকলো? পি এর মধ্যে ১ ২ ৪। তো ১ ২ এবং ৪ হবে উত্তর। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, কিউ সেটের মধ্যে কিন্তু ৯ আছে, পি সেটের মধ্যে কিন্তু কোনো ৯ নেই। তারপরেও উত্তরে আমরা সেটা অ্যাড করব না। পি মাইনাস কিউ, কিউ এ কিছু থাকলে সেটা কি করব না, পরের সেটটাতে কিছু যদি অবশিষ্ট থাকে, এটা কিন্তু অবশিষ্ট আছে, এটা উত্তরের মধ্যে কনসিডার করা যাবে না। অনলি এই যে পি এর মধ্যে যেগুলো বাকি থাকবে বাদ দেওয়ার পর সেগুলোই হবে উত্তর। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে সার্বিক সেট থেকে আলোচনা শুরু করব।